শুভ সকাল বন্ধুরা, গিন্নিশালা রান্নাঘর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সাথে আমি আগেও জুড়েছিলাম, আবার হারিয়েও গেলাম, আবার নতুন করে জুড়তে চলে আসলাম। জানি না তোমরা কি ভাবছো আমার কথাটা শুনে, যে মনের দুঃখটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। চ্যানেল আমার আগেও ছিল, হারিয়েও ফেললাম নিজের দোষে। আবার নতুন করে আবার চ্যানেল ওপেন করলাম। তা এখন আমি করলাম ব্লগ চ্যানেল। আগেরটা আমার ছিল কুকিং চ্যানেল, তো সেটা আমি নিজের দোষেই হারিয়ে ফেলেছি। যাই হোক, এটা আমি অন্য একদিন অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কি হয়েছিল, কি করে হারালাম সব কিছু। তো সকাল বাজে এখন 10টা। সকালের কাজকর্ম কিছুই করা হয়নি, জাস্ট রান্নাঘরের বাসি কাজগুলো করা হয়েছে এই। আর ছেলেও স্কুলে গেল, ওকে একটু ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমার রাতের একটু ভাত ছিল, তো সেটা নষ্ট হয়ে যাবে বলে আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভাতটাকে একটু জল ভাত করে রেখে দিলাম। তো যেই খাবে, আমি খাই বা আমার হাজব্যান্ডই খাক, যে কোনো একজন খেয়ে নেব। আর এই যে আমার শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা খুব শখের শাড়ি, খুব পছন্দের একটা শাড়ি, যেটা পরে আমি আমার স্টুডেন্টের জন্মদিনে গিয়েছিলাম বেশ সপ্তাহখানেক আগে। তো এটাকে আমি ধুতে পারিনি, কারণ আমার অনেক দিন ধরে জলের সমস্যা, জলটা ঠিকভাবে আসছিল না, সেই জন্য আমি আর কাপড়টা ধুতে পারিনি। তো আজকে ভাবলাম ধুয়ে দিই। তো আজকে হচ্ছে অম্বুবাচীর তৃতীয় দিন, তো কাপড় চোপড় তো ধোয়া যাবে না সার্ফ সাবান দিয়ে, সেই জন্য আমি কি করলাম, খালি জলে কাপড়টাকে একটু ধুয়ে নিলাম, কারণ কাপড়টা তো ময়লা ছিল না। ধুয়ে তারপর আমি একটু কমফোর্ট দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য আমি কাপড়টা রেখে দিয়েছি কমফোর্টের জলে। তো কিছুক্ষণ পর আমি এটাকে মেলে দেব। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলোকে আমি অনেক দিন আগেই আনিয়েছিলাম অনলাইন থেকে। তো কিছু রাখা হয়নি, কিছুই রাখিনি, এনে ঘরে এমনিই ফেলে রেখে দিয়েছি। তো ভাবলাম এগুলোকে আজকে একটু ধুয়ে দিই, কারণ একটু ময়লা হয়ে গিয়েছিলো বক্সটার ভিতরে, আমি খেয়াল করিনি। তো সেদিন আমি হাত দিয়ে দেখি কৌটোগুলো অনেকটাই ময়লা হয়ে আছে। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কৌটোগুলো তো ধোয়া হয়ে গেল, এখন কি রাখা যায় ভাবতেই পারছি না, যে কি রাখবো সেটাই ভাবছি। আর এদিকে কাপড়টাও এখন মেলে দেব, কিছুক্ষণ সময় আমি রেখে দিয়েছিলাম কমফোর্টের জলে, এখন মেলে দেব একটু। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তো বেশিক্ষণ রাখা যাবে না রোদ্রে, কিছুক্ষণ রাখবো। জলটা ঝরে গেলে আমি বারান্দাতে এনে মেলে দেব, তারপরে কিন্তু শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদ দিয়েছে। আর কাপড় চোপড় তো এত রোদ্রের মধ্যে দিলে একদমই জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে কালার। তো সেই জন্য বেশিক্ষণ রাখবো না, জলটা ঝরে গেলে বারান্দায় নিয়ে আসবো। আর এত গরম, এত রৌদ্র উঠেছে এদিকে, আমার কৌটোগুলো শুকিয়ে গেল। তো এগুলোকে আমি রাতের বেলা প্যাকিং করে রেখে দেবো। আবার ভাবছিলাম যে কিছু রাখা যায় কি যায় না, আর কাপড়টাও দেখো আমার শুকিয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে।